গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? এরকম হচ্ছে এখন 11:30 বাজে। আমাদের কি নাম কি বলবো, স্টার্ট করছি বলবো। স্টার্ট করছি, বল কি বললে তখন বলতে হবে তো, আমি জানি না। কাটো কাটো কাটো, তুমি ইন্ট্রোটা দাও। আমি বলতে পারছি না, খুব রেগে দিচ্ছে। মাই গড, মাই গড, কাটনি তো? ঠিক আছে, না না আমি বলতে পারি না বলে আমাকে কেমন করছে। না, ইনি হলেন আমাদের নতুন ব্লগার, ঠিক আছে? ইন্ট্রো দিচ্ছে, তো তোমরা সবাই মেনে নাও। আমি বলতে পারি না হলো আমাদের মজার একটা ঠাকুমা, ঠিক আছে? তো চলো ব্লগটা শুরু করলাম একটা আনন্দের মধ্যে দিয়ে। ভীষণই ভালো লাগছে এখানে এসে। আর এই যে বিশেষ করে ঠাকুমারা থাকলে তো আরো বেশি বেশি ভালো লাগে। আর আমাদেরও তাই, ঠাকুমা এসছে বলে তাই এখন এত হাসাহাসি হচ্ছে, তাই না? তো একটু আগেই আমাদের মনটা একটু খারাপ ছিল, যেহেতু আমরা চলে যাব সেই জন্য দিদির মনটাও খুব খারাপ। কিন্তু আজকে যেতে দেবে না বলছে। কতদিন হয়ে গেল বলো তো যেতে দিচ্ছে না আমাদেরকে। কালকে আমি পুরো ব্যাগ গুছিয়ে ভোর ভোর বেরোবো আর চলে যাবো। কালকে বলতে হবে না, আমি দিয়ে আসবো। ঠিক আছে, কালকেই কালকে কোলে করে নিয়ে আসবো, দিয়ে আসবো কোলে করে। কোলে করে দিয়ে আসবো। বাস্ক মাথায় সবাই কোলে করে দিয়ে আসবো। সবাইকে জানাই শুভ সকাল। আর সকাল এখন বাজে সকাল 11:30। এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, তো তোমরা দেখতে থাকো। এভাবে আমরা হাসি খুশিতে আছি, আর কি কি করছি না করছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে এই যে এসেছি ফার্স্ট টাইম, সত্যি ভীষণই ভালো লাগছে। ঘরের মধ্যে তো একটা বোর লাগে একা একা থাকতে, তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো এখানে ঠাকুমা বসে আছে, আর এখানে দিদি হচ্ছে যে রান্না করছে। কি রান্না করছে চলো একটু দেখিয়ে দিই। দারুণ একটা রেসিপি হয়েছে খাসির চর্বি দিয়ে। এখানে হচ্ছে যে হেঁচড়ের তরকারি, আলু আর হেঁচড়ের তরকারি। দেখতে কেমন হয়েছে দেখেছো? উফ, ওয়াও, জাস্ট ওয়াও। আর এখানে হচ্ছে যে হয়েছে ছোলার ডাল। এটাই আমাদের রান্না। আরো আরো কি হবে দেখেছো? বলে আরো হবে। হাই হাই, এই তো আমাকে খাইয়ে খাইয়ে দুদিনে মোটা করে দেবে যা দেখছি। আর এই হলো আমাদের সোনা বনু, খেয়েই যাচ্ছে। দাও, ঘুম থেকে লড়ে লড়ে এলো, তাই তো? কত করে বলছি সকাল সকাল চলে আসবে, তা নয়। তো হ্যাঁ, আমারটা ডিলিট করে দেবে আমি, কেননা যে দেখবে সে শেষে কড়াগুলি খাবে। আর শেষে বলে কি কোথায় জল থেকে এসে বলতে পারে না, কিছু রেখে সামনে করে দিয়েছে। কেন বলো তো? এবারে পুরাম তো আমি বললাম না, শরীর খারাপ কেন যাবে না। কোথায় গেল? কার্টুন চালাতে গেছে। তো আজকে ঘুম থেকে উঠে একেবারে স্নান সেরে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। ভেবেছিলাম ঘর যাবো সেই জন্য, কিন্তু তবুও গতকালও সকালেই স্নান করেছিলাম। তার দুদিন আগে একটু দেরি হয়ে গেছিলো স্নান করতে, তো সকাল সকাল করে নিয়েছি একদম ফ্রেশ। তো আজকে একটু ঘুরতে যাবো, ব্যাস এটাই। আজকে আর ঘর যাচ্ছি না। তো বন্ধুরা দেখো, মাম্মাম সোনা একেবারে খেতে বসে গেছে, আর ওকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে, তাই তো? আমি করাইনি অবশ্যই, ও নিজেই স্নান করেছে। ও নিজে করতে বেশি ভালোবাসে। আর এখানে দেখো খেতে বসে গেছে। আজকে আমাদের কত কিছু রান্না হয়েছে বাবা। এই দেখো, ডাল হয়েছে, ভাজা হয়েছে, মানে বাঁধাকপি ভাজা, লাইটটা জ্বালাই। তারপরে এখানে পেঁয়াজ কলি, গাজর, আলু ভাজা। আর এখানে হচ্ছে যে এঁচোড় আর আলু দিয়ে খাসির চর্বি। ওয়াও, কি দারুণ! কে কে খাবে চলে এসো। এত সুন্দর সুন্দর রান্না বান্না, খাইয়ে খাইয়ে আমাকে মোটা করিয়ে দিচ্ছে। এত খাচ্ছি রোজ, মাছ মাংস। উফ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দিদি বলছে গল্প না করলে আরো বেশি রান্না করি। এতগুলো রান্না হয়েছে, তার সত্ত্বেও আবার বলছে বেশি নাকি রান্না করে, কি বলবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে যে ঘুরে ঘুরে করতে যাবো একটা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। চর্ব কুকিনা তো বন্ধুরা এখন বাজে 3টে, আর এখন আমরা ঘুরতে যাব অবশ্যই। এই যে চিরুনি করে একটু রেডি হয়ে নেব, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম। আর তার সাথে আমরা হচ্ছে যে দেখছিলাম পুলিশ ফাইল। আর পুলিশ ফাইল দেখতে আমি খুবই ভালোবাসি। তার সাথে টুকটাক আমি হিন্দি সিরিয়ালও দেখি, আর বাংলা সিরিয়াল 1-2টা দেখি। তো হিন্দি সিরিয়ালটা বেশি দেখি, আর তার সাথে আমি পুলিশ ফাইলটা বেশি দেখি। এই কটা দিন সময় হয় না বলে তাই আমি দেখি না। কিন্তু এখানে দিদিদের বাড়িতে এসে রোজ আমার ঘুমোতেই মানে রাত 1-2 বেজে যায়। রোজ আমি দেখি কিছু না কিছু মোটামুটি। তো এখন দুপুরবেলা ঘুম আসছে না কিছু না, যেহেতু ঘুরতে যাব সেই জন্য ঘুম নেই কিছু নেই। তো একটু দেখছি পুলিশ ফাইল। আর তার সাথে চলো রীতাদি কী করছে। এই দেখো রীতাদি, এদিকে তাকাও তো।
মা গো, চন্দ্রমুখী গান করা একটা। বেটু এই জুতো পরো। তো বন্ধুরা এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি সবাই, আর এখন আমরা যাবো তোমার পলিথিন নাও না, পলিথিন ওর না, ঠিক আছে চলো জুতো পরো। তো চলো এখন আমরা যাব হচ্ছে যে মাঠের দিকে, আর ঘুরু করতে যাব, শাক তুলতে যাব, রিলস বানাতে যাব, অনেক কিছুই করব আমরা। এই দেখো ও রেডি হয়ে গেছে, আমিও, আর রীতাদি নাইটি পরে রেডি হয়ে গেছে, আরও আছে অনেকেই নাইটি পরে। না আসলে ও রেডি হয়নি, সেই জন্যই বলছি নাইটি পরে রেডি হয়ে গেছে। আমরা তো সুন্দরভাবে রেডি হয়েছি, এই কাছেই যাব অবশ্যই। তো চলো যাওয়া যাক। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমাকে রীতাদি দিয়েছে, বলছে তুমি তো ব্ল্যাক ড্রেসটা প্রায়ই পরে থাকো, তো তুমি এই ড্রেসটা পরে যাও। তো সেই জন্য আমি এটা পরে নিয়েছি। সত্যি কথা বলতে বাইরে এমনি ঘুরতে যাওয়ার জন্য আমি শাড়ি নিয়ে এসেছি আর লং ড্রেস ওইগুলোই নিয়ে এসেছিলাম। এসো আসতে, এই তো আছি তো ওগুলোই নিয়ে এসেছিলাম। আর এমনি কি বলবো, আশেপাশেই ঘুরতে যাবো যেহেতু বেরিয়েছি। হ্যাঁ আবার অত কি তো যেহেতু রিলস বানাবো সেই জন্যই বললো যে এই ড্রেসটা তো প্রায়ই পরো, তো আমার এই ড্রেসটা পরে নাও, তো সেই জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো সোনামাকে আর এখানে সোনামাকে দেখো জুতো পরিয়ে দিচ্ছে রীতাদি। তো চলো তাহলে আমরা বেরোই, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমার জামাইকে ভালো করে দেখে নাও, আজকের দিনটাই লাস্ট, কালকে হয়তো একটু দেখতে পাবে। তো দোকান খুলছে, দুঃখে দোকান খুলছে না, অনেক বেজে গেছে, 4টে মতো বেজে গেছে অবশ্যই। হ্যাঁ তো চলো গ্রামটাও আমি একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটাই ভালো করে একটু শেয়ার করব তোমাদের সাথে, আমিও দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে এইগুলো, এটা কি, এটা সরষে তাই না? এই দেখো এটা হচ্ছে যে সরষে, কি বলে, কি করছে ও ঠাকুমা, কি গো কমসে কম হাই তো বলো, হাই বলো, হাই বন্ধুরা যাই। হ্যাঁ অবশ্যই। তো চলো যাওয়া যাক। আর ওটা কি নিয়ে আসছে গো, আলু? আচ্ছা এই দেখো কত আলু, পুরো ভর্তি আলু ভর্তি। আর এই দেখো এখানে একটা ঠাকুমা, কি এটা বেতো শাক, এটা বেতো শাক না? এই যে বেতো শাক আছে, আমরা দেখো খেতে পাই না। হ্যাঁ আমরা খেতে পাই না, এখানে দেখো গরুকে খাওয়াচ্ছে, আমাদের তো কিনে খেতে হয় সব। বেশ ভালো লাগে এই শাকটা খেতে। ঠিক আছে চলো যাওয়া যাক। হই হ্যাঁ কি দারুণ, দেখেছো কি সুন্দর সাজিয়েছে খড়গাদারটাও, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ কোথায়? এইগুলোতে কবে এসেছিল? এখানে এই চলো ক্যামেরা করে চলো, এইখানে সিনেমা শুটিং হয়েছিল। কোনখানে গো? লুটেরা শুটিং। ওই তো এইগুলো পুরো আমাদের এইগুলোও আছে, ওই যেখানটা আছে রণবীর সিং যেমন সেই চুরি করে গাড়িতে মালগুলো তুলবে, ওই যে পোলটার কাছে দেখাচ্ছি চলো। হ্যাঁ না তোমরা দেখেছিলে যখন শুটিং হয়? আমি আসিনি, কিন্তু এখানে 15 দিন শুটিং চলছে, সেই সময় আরো ছোট গিয়েছিল। তুমি ছিলে? হ্যাঁ পিঙ্কিরা নিজেরা গল্প করতে এখানে শুটিং দেখতে এসেছে, চাউমিন খেয়ে গেছে ও ডিরেক্টরদের কাছে। হ্যাঁ ও ওরা ছিল কোথায়? এই তো ওরসে রাজবাড়ি আছে। এখানে কত দূরে রাজবাড়ি আছে? এখান থেকে যেতে হবে 20 মিনিট। ও 20 মিনিট, ও আচ্ছা রাজবাড়িতে ছিল, এইদিকে এসে শুটিং করে গেছে। শুটিং আছে আচ্ছা। এই কি বই তাহলে বলবে? লুটেরা। রণবীর সিং সোনাক্ষী সিনহা। ও কতদিন হলো? পুরনো বই, প্রায় 9 বছর হয়ে গেল। হ্যাঁ
আরে সেই একটু ক্যামেরাটা অফ করো, গানটা শোনো। আমাদেরকে তোলো ভালো ঠিক আছে। আমার দেবো না। এই গানটা শুনলে বুঝতে পারবে। এই দেখো, এই গানটা পুরোটা শুটিং আমাদের এখানে। এই যে রাস্তায় যাচ্ছি পুরোটা রাস্তা সব এই গান। বাড়িতে একা এই গানটা এই বয়সে এখানে ধানের গোলাগুলো আগে ধনে পাতা না ওটা, ওই যে ধানের গোলা আছে না, ওখানে আরো অনেক ধানের গোলা ছিল আর ওই যে পোলটা দেখতে পাচ্ছ ওইখানটাতে রণবীর সিং চুরি করে যেখানে মালগুলো তুলবে এটা আলু গাছ। এই পরিবেশটা সত্যি অসাধারণ, দারুণ লাগছে কিন্তু চারিদিকে সবুজ আর সবুজে ভরা। তো চলো এগিয়ে যাই, অনেক সবজি লাগানো আছে, তো সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের সোনামা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এই কটা দিন এত আতঙ্কে ছিলাম রীতাদিদের বাড়িতে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন কি রীতাদিদের বাড়িতে একটা হচ্ছে যে কুয়ো আছে, সবসময় শুধু মনে হয় নেগেটিভটাই মনে চলে আসে, ভীষণই খারাপ লাগে মাঝে মধ্যেই। কেন কি মাম্মাম সোনা প্রচণ্ড পরিমাণে দুষ্টু করে, তো সেই জন্য নেগেটিভটাই আগে চলে আসে। অনেক আতঙ্কে ছিলাম এই কটা দিন। মানে সেই গাছপালা, সেই রাস্তা, সেই রকম সিনটা কিন্তু এদিকেরটা কিছুটা দেখে রাখো, বুঝতে পারবে। হ্যাঁ, এখন এই যে পুকুরটা, তারপরে ধানের গোলাগুলো ছিল, সব তোমাকে দেখাবো রাত্রে। শুটিংয়ের ইয়েগুলোও আছে, সব আমাদের পাড়ারই ছেলেগুলো সব আছে দেখায়। অনেকে 9 বছর আগে তো কেউ এরকম ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই গাড়ি আসছে, দাঁড়াও গাড়ি আসছে। এদিকে এসো। হাই সোনারা, তাহলে দাঁড়া, তোদেরকে তুলবো। দাঁড়া তোরা পালাচ্ছিস কোথায়? অনেক বড় একটা কি গাছ ছিল রে, কদম গাছ নাকি শিরিষ গাছ। ওই জায়গাটা দেখাতে পারি। এখন অফ করে দাও। হ্যাঁ, এখন বাজে সন্ধ্যে 6টা মতো, আর আমরা সবাই বাড়ি চলে এসেছি। এসে একেবারে সবাই টিফিন করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। সাথে আছে টোস্ট বিস্কিট আর হচ্ছে যে একেবারে গরম গরম চা। তো সবাই মিলে খুব এনজয় করছি এবং খাচ্ছি। আর এর আগেও মাঠে গিয়ে প্রচুর এনজয় করেছি, সবাই মিলে এত আনন্দ করেছি না বলে বোঝাতে পারবো না। বলে আমাকে এত কাটায় কি বলবো, আবার বের করে আবার ঢুকানো। যাই হোক, আমাদের সোনা বোনটা কিন্তু ভীষণ কাজির। এক গামলা মুড়ি বানিয়েছিল আমাদেরকে খাওয়াবে বলে, হ্যাঁ, কেউ তো খেলো না, ও বসে সব খেয়েছে। একদমই সব খেয়েছে বসে বসে। এক গামলা দেখো, এই যে এই জামবাটিটা দেখছো, পুরো এক জামবাটি মুড়ি মাখিয়েছিল। আমি ওকে বললাম যে মুড়ি একটু মাখাও, খাবো, কিন্তু 2 কাপ আর বিস্কিট খাওয়ার পর না আর খেতেই ইচ্ছে হলো না, তো সেই জন্য আমি আর খেলাম না। ও বসে বসে সবটা খেয়েছে। আর এই যে দিদি একটু খেয়েছে, মামামু একটু খেয়েছে, আমি এই আমিও 2 মুঠোই খেয়েছি। এরকম এখনো আমার পেটটা ভর্তি আছে, ওই চা 2 কাপ চা আর ওই বিস্কিটগুলো খেয়েছি না, খাবো বলে তার আগে যখন আরেক আর 1 কাপ যখন চাটা আমাকে দিল, বিস্কিট খেলাম, ব্যাস আরো পেট ভর্তি হয়ে গেল, আর তো খেতেই পারলাম না। সেই জন্য একেবারে রাত্রেবেলা ভাত খেয়ে নেবো না, চলো বাইরে যাবে না। তো চলো, দিদির তো ভীষণই মন খারাপ, কালকে চলে যাব। আর এমনিতেও ওর মন খারাপ, হ্যাঁ এমনিতেও মন খারাপ, শুধু মন খারাপ আর মন খারাপ। ও বলছে আর ভালো লাগছে না কিছু, নয় করে আজকে থেকে গেলাম, কালকে চলে যাবো, আবার 1 বছর পর আসবো। আমার মন খারাপের ব্যাপার তো তুমি জানি। থাক, ক্যামেরাটা অফ করো না।
তো বন্ধুরা আজকে তো অনেক আনন্দ করা হলো, কিন্তু তার মধ্যেও একটু দুঃখ তো আছেই, কালকে বাড়ি চলে যাব। তো যাই হোক, এখন রাত 10:30 মতো বেজে গেছে, জামাইবাবুও দোকান থেকে চলে এসছে, এসেই কিন্তু আমরা সবাই মিলে একেবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো বাজে মানে আজকে ভুলভাল মানে বকছি। তো বন্ধুরা এখন বাজে 12:30 মতো, বলো 12:30, 12:20, 25 তাই বলো, সেই কাছাকাছি এসেছি, 12:25। তো আমরা এসেছিলাম ফেসবুক লাইভে, অনেক গল্প টল্প করলাম, তারপরে এখনও আমরা গল্প করছি দুজনে মিলে। অনেকক্ষণ আগে ফেসবুক লাইভটা অফ করে দিয়েছি, তো এখন আমরা দুজনেই গল্প করছি, কিন্তু কাল সকাল সকাল উঠতে হবে, সেই জন্যই দুজনে ভাবলাম যে না এখন একটু ঘুমোতেই হবে, না হলে হবে না। আর আমার ঘুম আসছে না, দেখা যাক কী করি। না একটু ভিডিও এডিট করতে হবে, তো আমি ভিডিও এডিট করে তারপরেই হচ্ছে যে ঘুমাবো, এখন ঘুমাবো না, এখন আমার 8 ঘন্টা মতো লেগে যাবে। অ্যালার্ম দিয়ে না ঘুমালে হয়তো কালকে আমি উঠতে পারবো কি তারও ঠিক নেই। আর কালকে আমার ওঠাটা খুবই জরুরি, জানোই তো, সেই আমার কাছেও আর তোমার কাছেও। আর সত্যি কথা বলতে এখানে এসে খুবই ভালো লাগছিল, মন খারাপ করে যেতে হচ্ছে, কিছু করার নেই, কী আর করবো বলো। তো আবার আসবো অবশ্যই নেক্সট টাইম। তো এর তো খুবই মন খারাপ, খুবই মন খারাপ। হ্যাঁ, এটা না করে কাল থেকে 2000 বার বলে ফেলেছে। তো ঠিক আছে চলো, আমারও মন খারাপ। ঠিক আছে চলো, আজকের ব্লগটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা টাটা করো। টাটা, গুড নাইট।